আজ আমরা শ্রী শ্রী মায়ের শুভ পদার্পণ তিথিতে সমবেত হয়েছি। শ্রী শ্রী মায়ের বাড়ি এক অদ্ভুত দেবী মন্দির। বিশ্বের ইতিহাসে এইরকম এক দেবী মন্দির যেখানে যদি এই মন্দির শ্রী শ্রী মায়ের বাড়ি যদি একটি মন্ত্র হয়, তাহলে সেই মন্ত্রের মন্ত্রদ্রষ্টা স্বামী বিবেকানন্দ। তারই মানসপটে উদ্ভাসিত হয়েছিল এমন এক মন্দিরের কথা প্রথম, এবং এই মন্দিরের প্রধান হোতা, এই বাড়ির দারোয়ান বলে নিজেকে যিনি পরিচয় দিতে খুশি হতেন, তিনি অবতার পার্ষদ ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ। এ এক অদ্ভুত মন্দির যেখানে দেবী মৃন্ময়ী নন, সাক্ষাৎ চিন্ময়ী রূপে হেঁটে চলে এই মন্দিরে প্রবেশ করেছেন এবং এই মন্দিরে সদা সর্বদা চিন্ময়ী রূপে বিরাজ করেছেন। বহু মানুষ তার সঙ্গে কথা বলেছে, তার কাছে খাওয়া দাওয়া করেছে, তার কাছে অনেক আদর, অভিযোগ, আহ্লাদ এসব করেছেন। দক্ষিণেশ্বরে মা ভবতারিণী চিন্ময়ী হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ প্রমুখ হাতে গোনা বিশিষ্ট কয়েকজনের কাছে। বোধহয় সেই মাতৃসুধা পান করানোর ইচ্ছা ঠাকুর এবং স্বামীজি দুজনেরই খুবই ছিল। সেই জন্য এমন এক অদ্ভুত দিব্য মন্দির স্থাপিত হলো কলকাতার বুকে, যেখানে সেই চিন্ময়ী জগজ্জননীর মাতৃপ্রেম আস্বাদন করতে পারল সবাই। শুধুমাত্র বড় মাপের সাধকরা নন, একেবারে পাপী পুণ্যবান সাধু গৃহী ভালো মন্দ সবাই এসে এখানে মায়ের মাতৃসুধা অনুভব করে গেল এবং সকলেই সেই দিব্য মন্দিরে সেই চিন্ময়ী দেবীর সঙ্গসুধা লাভ করে একেবারে ধন্য হয়ে গেল। তো এই এক অদ্ভুত মন্দির যেখানে আমরা আজ সমবেত হয়েছি, এবং শ্রীরামকৃষ্ণের ভাষায় বিষয় লোকের আবাস কলকাতা শহরে। তিনি চেয়েছিলেন যে শ্রী শ্রী মা কলকাতায় থাকুন এবং যাতে তিনি কলকাতার লোকগুলো অন্ধকারে কিলবিল করছে তাদের দেখতে মাকে অনুরোধ করেছিলেন। শ্রী শ্রী মা দেখলেন কলকাতার মানুষদের, এবং কলকাতার মানুষ তথা বিশ্ববাসী সবাই শ্রী শ্রী মাকে দেখলো অনেক দিন ধরে। সে এক অদ্ভুত দেখা, অদ্ভুতভাবে পাওয়া। শ্রী শ্রী মা কোনো অতীন্দ্রিয় কোনো বস্তু নন যাকে সবসময় শুধু ধ্যানে পাওয়া যায়, বা শুধুমাত্র অত্যন্ত গভীর কঠিন কোনো তত্ত্ব নন। তিনি একেবারে খুবই কাছের। শ্রী শ্রী মায়ের বাড়ি বললেই যেন মনে হয় মা একেবারে ধরাছোঁয়ার মধ্যে রয়েছেন, একেবারে গেলেই পাওয়া যাবে এরকম একটি জায়গা। তো এই যে ধরাছোঁয়ার মধ্যে আসা, এই যে অতীন্দ্রিয় ব্রহ্ম যখন একেবারে আমাদের কাছে, সেই ব্রহ্মময়ী যখন একেবারে কাছের মানুষ হয়ে আসেন, মা হয়ে আসেন, সেই অনুভূতি শ্রী শ্রী মায়ের বাড়িতে সবাই সদা সর্বদা পান। এই যে সেই সর্বাতীত তুরীয় অতীন্দ্রিয় ব্রহ্ম, তিনি ত্রিগুণাত্মক হয়ে পঞ্চভূতের আকারে পঞ্চীকৃত হয়ে একেবারে আমাদের ধরাছোঁয়ার মাঝে চারিপাশে সদা সর্বদা বিরাজ করছেন। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম ইত্যাদি রূপে তিনি যেন সেই অতীন্দ্রিয় ব্রহ্ম যেন প্রতিভাসিত হচ্ছেন এই পঞ্চমহাভূত রূপে আমাদের চারিপাশে। সেই পঞ্চমহাভূত যেন সেই মহামায়ার সেই একটি পঞ্চীকৃত কোল, মাতৃক্রোর, যেখানে শিশু আমাদের মতো সাধারণ জীব যেন সেই মায়ের কোলে সদা সর্বদা খেলা করছে। খেলা করতে করতে মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই মাই আবার ঘুম পাড়ানি গান গাইছেন। সেই বিদ্যারূপিণী মহামায়া শ্রী শ্রীমা সারদা দেবী যেন জীবকে একেবারে তার স্বস্বরূপে লীন করে দেওয়ার জন্য এক অদ্ভুত ঘুম পাড়ানি গান গাইছেন, যেখানে এই পঞ্চভূতের পাঞ্চভৌতিক মহামায়ার কোলে শুয়ে সেই গান শুনতে শুনতে একেবারে সেই শিশু কখন ঘুমিয়ে যাচ্ছে। সেখানে আর সেই কোল নেই, সেই পঞ্চভূতের রাজ্য নেই, সেখানে মা আর ছেলে, মা আর সন্তান একেবারে একাকার হয়ে গেছে সে গভীর সুষুপ্তিতে, গভীর নিদ্রায়। তো এইভাবে শুরুটা হচ্ছে সেই পাঞ্চভৌতিক জগৎ থেকে, যেখানে মা সকলকে তার পঞ্চীকৃত কোলে নিচ্ছেন। তার ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম রূপিণী সেই বিরাট কোল, সেখানে কীরকম সেই কোল, সেখানে আমরা দেখছি যে সেই পৃথিবী তত্ত্ব, যার পায়ের তলায় মাটি নেই, মা তাকে পায়ের তলায় মাটি দিচ্ছেন। সেই ভূমি কালে ভূমা হয়ে উঠবে, যার
খুব খিদে পেয়েছে, ক্ষুধার অগ্নি জ্বলছে, মা তার জন্য রান্না করে তাকে খাওয়াচ্ছেন। মায়ের উনুনের আগুন এবং সন্তানের জঠরাগ্নি মিশে কালে সেটি জ্ঞানাগ্নিতে রূপান্তরিত হচ্ছে। আবার জলতত্ত্ব, মায়ের চোখের জল সন্তানের চোখের জল মুছিয়ে দিচ্ছে। আবার সেই বিরাট যে বায়ুতত্ত্ব, প্রাণস্বরূপিণী হয়ে মা সকলকে, অনেকে আসছে মায়ের বাড়িতে গরমকালে, মা তাদের পাখা করছেন, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, দেহ মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, শান্তি লাভ হচ্ছে। আবার সে আকাশতত্ত্ব, যেখানে একেবারে বিরাট অনন্ত আকাশ, ইনফিনিট এক্সপ্যানশনের স্কোপ রয়েছে, মা সেই আকাশ দিচ্ছেন জীবকে, সাধারণ মানুষকে, যে শুধুমাত্র দেহ মনের খাঁচায় বদ্ধ না থেকে বিরাট অনন্ত আকাশে এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, সেই ইনফিনিট এক্সপ্যানশনের বিরাট বিস্তারের একটি সুযোগ দিচ্ছেন মা। তো এই মায়ের এই যে পাঞ্চভৌতিক কোল, এই যে পঞ্চীকৃত রূপ, সেটি বড় অদ্ভুত এবং বিচিত্র। সেই যে পঞ্চভূতের মধ্যে দিয়ে মায়ের আত্মপ্রকাশ, সেই পঞ্চীকৃত পঞ্চত্ব কিন্তু জীবকে সেখানে আটকে রাখছে না, তাকে ধীরে ধীরে সেই একত্বের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে সে একসময় এই পঞ্চভৌতিক জগৎ পার করে না ভূমিন না তেজো না বায়ু চিদানন্দ রূপ শিবহম শিবহম সেটি বলতে পারছে। তো সেই রাজদ্বারে মা তাকে উপনীত করছেন। তাই শুরু হচ্ছে একেবারে ধরাছোঁয়ার রাজ্য দিয়ে, একেবারে নিজের চারপাশের মায়ের আদর আহ্লাদ, মায়ের একেবারে স্নেহ দিয়ে, কিন্তু শেষ হচ্ছে মায়ের স্বস্বরূপে জীবের লয় হয়ে যাওয়ায়, একেবারে জীবের নির্গুণ ব্রহ্মে লয় হয়ে যাওয়ায় সেখানে শেষ হচ্ছে। তো আজকে আমরা এই বিশেষ তিথিতে যদি মায়ের মধ্যে এই অদ্ভুত যে পঞ্চত্বের বিকাশ কীরকম হয়েছিল সেই বিষয়ে যদি আমরা একটু অনুধ্যান করার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমেই চলে আসি পৃথিবী তত্ত্বে, অর্থাৎ ক্ষিতি প্রথম যে তত্ত্ব, সেখানে আমাদের তন্ত্রে এই তত্ত্বের অবস্থান প্রসঙ্গেও বিভিন্ন রকম কথা রয়েছে। কোথাও একেবারে মূলাধারে পৃথিবী তত্ত্ব লং বীজ দিয়ে রয়েছে, তারপরে স্বাধিষ্ঠানে রং বীজ দিয়ে অগ্নিতত্ত্ব, তারপরে মণিপুরে সেখানে জলতত্ত্ব রং বীজ দিয়ে, তারপরে ক্রমশ বায়ুতত্ত্ব, আকাশতত্ত্ব এরমভাবে রয়েছে। তো সেটি যেন একেবারে আমাদের ভিতরেরই একটি উত্তরণ, যেন ভিতরেরই একটি কথা কাহিনী। তো এই পৃথিবী তত্ত্ব, পৃথিবী এক অদ্ভুত তত্ত্ব, যেখানে একেবারে পৃথিবী হচ্ছে আধার, সব কিছুর আধার। পৃথিবী না থাকলে সে আর কিছুই থাকবে না। তো সেই আধার স্বরূপ হয়ে উঠেছেন মা। কীভাবে তিনি এই রামকৃষ্ণ সাম্রাজ্যের এবং অগণিত বিশ্ববাসীর কাছে আধার স্বরূপ হয়ে উঠেছিলেন, পৃথিবী হয়ে উঠেছিলেন, পায়ের তলার মাটি হয়ে উঠেছিলেন, সেটি লুকিয়ে রয়েছে তার নীরব আত্মত্যাগ, নীরব সেবা, তার মধ্যে সেই রহস্য লুকিয়ে রয়েছে। যে খুব সরব, যে খুব নিজেকে জাহির করতে চাইবে, যার অহংকার দম্ভ কর্তৃত্বের বিকাশ যত বেশি হবে, সে পৃথিবী হতে পারবে না, সে সেই ঢিপিতে জল জমবে না। তো সেই জন্য যে একেবারে নিজেকে নত করতে পেরেছে, নিরহংকার করতে পেরেছে শ্রী শ্রী মায়ের মতো, সে একদিন বহু মানুষের পায়ের তলার মাটি হয়ে উঠতে পারবে, পৃথিবী হয়ে উঠতে পারবে। আমরা দেখছি দক্ষিণেশ্বরে যখন শ্রী শ্রী মা রয়েছেন, সেখানে একেবারে তিনি বহু মানুষের সেবা করছেন, ঠাকুরের সেবা করছেন, ভক্তদের সেবা করছেন, কিন্তু অনেকে জানেই না যে একজন এরকম নীরবে সেবা করে যাচ্ছে। কেউ ঠাকুরের সাথেও হয়তো সবসময় দেখা হচ্ছে না, কিন্তু মা বলছেন দক্ষিণেশ্বরে যখন ছিলাম তখন যেন হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো রয়েছে। তো এইরকম প্রেমপূর্ণ সেবা, সেখানে কোনো দাবি নেই, সেখানে কোনো অধিকারের জন্য কোনো লালসা নেই, নীরবে শুধু সেবার আনন্দে এবং আত্মত্যাগের আনন্দে মা সেবা করে যাচ্ছেন। এইভাবে তিনি সার্ভেন্ট লিডারশিপ, আজকালকার মডার্ন ম্যানেজমেন্টের ভাষায় কি করে লিডার হওয়া যায়, কি করে ভূমি হওয়া যায়, ফাউন্ডেশন হওয়া যায়, সেটির রহস্য হচ্ছে যে একেবারে সবার দাসানুদাস হতে পারবে, সকলে সার্ভেন্ট হতে পারবে। একেবারে সকলের দাসানুদাস হলে সে একদিন সকলের লিডারও হতে পারবে, সকলের কর্ত্রীও হতে পারবেন। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে আমরা তাই দেখছি। স্বামীজি যেমন বলেছেন, সিরদার তো সরদার, যে নিজের মাথা দিতে পারবে সে একদিন সকলের সরদার হতে পারবে। তো শ্রী শ্রী মাকে আমরা দেখতে পাচ্ছি তার সেই নীরব অহংকার শূন্য সেই সেবা,
কালে তাকে এই সমগ্র রামকৃষ্ণ সাম্রাজ্যের একেবারে অধীশ্বরী, একচ্ছত্র অধীশ্বরী রূপে পরিণত করেছে, যেখানে স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ প্রমুখ সব ঈশ্বরকোটি অবতার পুরুষরাও কম্পিত কলেবরে যার সামনে উপস্থিত হন এবং যার ডিসিশন, যার কথা শেষ কথা, যার পরে আর কোনো কথা হয়ে ওঠে না। কিন্তু সেটি তিনি অর্জন করেছেন সেই পৃথিবী তত্ত্বের মাধ্যমে। সে একেবারে সম্পূর্ণ আত্মত্যাগ, সম্পূর্ণ নীরব আত্মবিলয় তার মাধ্যমে। আবার এই যে পৃথিবী, সেই পৃথিবী সর্বংসহা, তার উপরে সকলে পদাঘাত করছে, কত অন্যায় অত্যাচার করছে, কত রকমের কিছু হচ্ছে, কিন্তু পৃথিবী নীরবে সব সয়ে যাচ্ছে। সর্বংসহা পৃথিবী। শ্রী শ্রী মায়ের জীবনেও আমরা দেখি মা একেবারে সর্বংসহা। সব রকম তিনি যে শুধু বলেছেন তা নয়, এটি তার জীবন বেদের কথা যে সহ্যের সমান গুণ নাই, সন্তোষের সমান ধন নাই। তার এই যে অপার সহিষ্ণুতা, তাই দেখে বলরামবাবু বলেছিলেন ক্ষমারূপা তপস্বিনী। তার সামনে হৃদয় মাতব্বরি করছে, কিংবা তার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, সর্বত্র সব বিকট সব আত্মীয় স্বজন, তারা নানা রকম দাবি অত্যাচার করছে। আবার কখনো ভক্তদের উৎপাত, সব কিছু মা একেবারে নিজে নীরবে সইছেন। তো সেইখানে সেই পৃথিবীর আত্মজা সীতার সঙ্গে শ্রী শ্রী মা যেন একেবারে একাকার হয়ে গিয়েছেন। যেরকম সীতা সর্বংসহা সীতা চরিত্র আমরা দেখেছি, ঠিক সেই রকমভাবে শ্রী শ্রী মাও একেবারে সেই পৃথিবীর একেবারে অভিন্ন রূপা, একেবারে সেই সীতা দেবী হয়ে উঠেছেন। আবার এই পৃথিবী তত্ত্বের মধ্যে আরেকটি বিষয়, মা যেমন সন্তানকে খাইয়ে আনন্দ পায়, মা সন্তানকে খাওয়ানোর জন্য তার আজন্ম সব রকম চেষ্টা করে যাচ্ছেন, মাতৃস্তন্যপান করানো থেকে শুরু করে, সেই রকম পৃথিবীও সকল মানুষকে, সকল তার সন্তান সম জীবকে কত কিছু তার বুক চিরে নানা ফসল উৎপাদন করছে, তাকে খাওয়ানোর চেষ্টা করছে, বড় করার চেষ্টা করছে, সব দিক থেকে সমৃদ্ধ করার চেষ্টা করছে। শ্রী শ্রী মায়ের মধ্যেও আমরা তাই দেখতে পাচ্ছি। তিনি তো সাক্ষাৎ ভগবতী, কিন্তু ভোরবেলায় উঠে জয়রামবাটিতে কলকাতার ভক্তরা আসলে তিনি দূরে চলে যেতেন দুধ জোগাড় করার জন্য, শাকসবজি জোগাড় করার জন্য, কখনো মাছ জোগাড় করার চেষ্টা করছেন, নানা রকম কষ্ট করে তাদের খাওয়ানোর চেষ্টা করছেন। তিনি দেখতে পাচ্ছেন না তার ত্যাগী সন্তানেরা সব না খেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তিনি ঠাকুরের কাছে কাতরভাবে প্রার্থনা করছেন যে তারা যেন দুটি খেতে পায় এবং এক জায়গায় থেকে বহু মানুষের শান্তির স্থল হয়ে উঠতে পারে। এই যে একেবারে অন্ন থেকে শুরু করে একেবারে মোক্ষ অবধি সব রকম পুষ্টিবিধানের যে মায়ের চেষ্টা, এটি মায়ের পৃথিবী তত্ত্ব। এখানেই মা লক্ষ্মী, এখানেই মা অন্নপূর্ণা। তো সেই জন্য এই পৃথিবী তত্ত্ব মায়ের এক অনন্য পালনী শক্তি, অনন্য এক সর্বংসহা রূপ, অনন্য এক আধারভূতা জগদ্ধাত্রী রূপ। যেহেতু জগদ্ধাত্রী সম্পর্কেও সেরম বলা হচ্ছে, শ্রী ঠাকুর বলছেন যে জগদ্ধাত্রী তিনি জগৎকে ধরে রেখেছেন, তিনি ধরে না রাখলে জগৎ একেবারে পড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সেইভাবে তিনি তার আত্মত্যাগ দিয়ে, তার আত্মবিলয় দিয়ে, নিরহংকার আত্মসমর্পণ দিয়ে তিনি এই বিশাল সাম্রাজ্যের বিরাট বিশ্ববাসীর একেবারে আধারভূতা হয়ে উঠেছেন। সে আধারভূতে চাঁদে ধৃতিরূপে ধুরন্ধরে যেরকম জগদ্ধাত্রী স্তোত্রে রয়েছে, তিনি একেবারে এইভাবে জগৎকে ধারণ করে রেখেছেন নিজের জীবন দিয়ে। এরপরেই আমরা চলে আসি শ্রী শ্রী মায়ের অগ্নিতত্ত্বে, শ্রী শ্রী মায়ের জলতত্ত্বে। তো শ্রী শ্রী মায়ের পৃথিবী তত্ত্বের পরে শ্রী শ্রী মায়ের জলতত্ত্বে আমরা যদি আসি, তাহলে সেখানে দেখব যে জল হচ্ছে আমাদের শোধন করে, পরিষ্কার করে। তো শ্রী শ্রী মায়ের যে নির্মল চরিত্র, তার সংস্পর্শে যারাই এসেছেন তারা শুদ্ধ হয়েছেন। তাদের সব মনের মলিনতা, তাদের সব বুদ্ধির মলিনতা সব ধীরে ধীরে সব ধুয়ে মুছে একেবারে শুদ্ধ পবিত্র হয়ে গিয়েছেন। এই জলের বহু রূপ রয়েছে। কখনো সেই জল বরফ, কখনো সেই জল নদী, কখনো সেই জল সাগর, কখনো সেই জল মেঘ এবং বৃষ্টি হয়ে বাষ্পীভূত হচ্ছে, আবার এসে আমাদের কাছে বৃষ্টিরূপে পৌঁছাচ্ছে। শ্রী শ্রী মায়ের মধ্যে এই সবগুলি যেন একেবারে সুন্দরভাবে এই জলতত্ত্ব হয়ে প্রকাশিত হয়ে উঠছে। শ্রীরামকৃষ্ণের সমাধিঘন যে চরিত্র, সেটি যদি একেবারে তুষারময়, তুষার ধবল সেই বিশ্বপ্রেম
মহাপবিত্রতার এক ঘনীভূত গঙ্গোত্রী হয়, তাহলে শ্রী শ্রী মা সেই বিরাট গঙ্গোত্রীর বিগলিত রূপ, দ্রবীভূত আকার, সেই শ্রীরামকৃষ্ণ গঙ্গোত্রী যেন বিগলিত হয়ে শ্রী শ্রী মা সারদা দেবীর রূপ ধারণ করে একেবারে প্রবল বেগে নেমে আসছে সেই উত্তুঙ্গ সমাধির রাজ্য থেকে সাধারণ জীবের ভূমিতে। একেবারে সব পাহাড় পর্বত চূর্ণ করে তিনি নেমে আসছেন একেবারে জীব উদ্ধারের জন্য। তো সেই জন্য শ্রী শ্রী মা সেই পতিত পাবনী গঙ্গা, যিনি তার মধ্যে সেই জলধারার ভাব সবাইকে শুদ্ধ করবেন, তিনি মা নিজেই বলছেন যে আমার ছেলে যদি ধুলো কাঁধা মেখে আসে তাহলে আমাকেই তো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। তো এইটি তার পতিত পাবনী জলতত্ত্ব, যেখানে তিনি একেবারে সকলকে নিজের করে নিচ্ছেন। তার এই যে উদ্ধার কর্তৃরূপ, সেই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর একবার স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে দর্শন দেন এবং বলেন, শ্রী শ্রী মায়ের ছবিটি দেওয়ালে ছিল এবং বলছেন, মন্ত্র দেওয়ার সময়, দীক্ষা দেওয়ার সময় এর কথা বলিস তো, এ না হলে কে উদ্ধার করবে। তো সেইভাবে সেই ঠাকুরের যে উদ্ধার কর্তৃরূপ, সেটি শ্রী শ্রী মা সেই ঘনীভূত গঙ্গোত্রী যখন একেবারে বিগলিত হয়ে সাধারণ ভূমিতে নেমে আসে পাপী তাপী সকলকে একদম উদ্ধার করার জন্য, তো সেটি ঠাকুর বিজ্ঞানানন্দজি মহারাজকে যেন নির্দেশ দিচ্ছেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী মায়ের যে গঙ্গা রূপ, সেই যে জলধারার রূপ, পতিত পাবনী ধারা, সেটি কি সুন্দরভাবে ফুটে উঠেছে তার জীবনে। আবার শ্রী শ্রী মা প্রেমের যমুনা, যেমন নদী যেমন প্রবল বেগে ছুটে চলেছে সমুদ্রের দিকে, যেন এক অদ্ভুত সাগর সঙ্গমে ছুটে চলেছে, ঠিক যেমন ব্রজেশ্বরী শ্রী রাধিকা তিনি যেন ভগবানের সঙ্গে মিলিত হতে চলেছেন, সেখানে কিন্তু সেই নদীও জল, সমুদ্রও জল, তাই সেখানে সেই আনন্দ, রাধারানীর যে ভগবানের জন্য যে টান, সেটি কিন্তু সেই আত্মারাম হওয়ার আনন্দ, অর্থাৎ জল জলের সাথেই মিলিত হতে চলেছে, যেন সীমাবদ্ধ হয়ে তিনি সেই নিজেরই অসীম সত্তার সাথে মিলিত হতে চলেছেন। সেই ভক্তির একেবারে পরাকাষ্ঠা, সেই প্রেম ভক্তি, সেটি শ্রী শ্রী মায়ের জীবনে দেখতে পাচ্ছি। আবার শ্রী শ্রী মা সেই সরস্বতী নদীর সেই বিরাট জ্ঞানের ধারা, যার দুপাশে হাজার হাজার মুনি ঋষি, জ্ঞানী গুণী সাধক সবাই বসে জ্ঞানের চর্চা করে সিদ্ধ হয়েছেন। শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে না জানি কত সাধু, ব্রহ্মচারী, সন্ন্যাসী, গৃহী এবং কত মানুষ সেখানে তার চরণ প্রান্তে বসে জ্ঞান লাভ করেছেন, মুক্তি লাভ করেছেন এবং ঋদ্ধ হয়েছেন। তো মা সেই সরস্বতীর ধারা, এই শ্রী শ্রী মায়ের বাড়িতে, শ্রী শ্রী মায়ের মধ্যে এই গঙ্গা, যমুনা, সরস্বতী, পবিত্রতার গঙ্গা, প্রেমের যমুনা এবং জ্ঞানের সরস্বতী একেবারে মিলে ত্রিবেণী রূপ ধারণ করেছেন। আমাদের যে ত্রিবেণী দশকম স্তোত্র রয়েছে, সেখানে শ্রীমৎ প্রয়াগে জয়তি ত্রিবেণী, যেন এটি যেন একটি প্রয়াগ ক্ষেত্র, যেখানে জ্ঞান, প্রেম এবং পবিত্রতা সব শ্রী শ্রী মায়ের রূপের মধ্যে মিলিত হয়ে রয়েছে এবং এক যেন অদ্ভুত প্রয়াগ রচনা করেছে। তো এই এক অদ্ভুত জলধারা শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আবার যখন এই জল যখন বাষ্পীভূত হয়, যখন সেই জল আরও সকলের কাছে যাতে পৌঁছে যায়, যাতে সেটি শুধুমাত্র কোনো একটি স্থানে সীমাবদ্ধ না থাকে, তখন সেই জল আকাশে উঠে মেঘ হয়ে ওঠে এবং বৃষ্টি হয়ে চারিদিকে ঝরতে থাকে। আমাদের যোগশাস্ত্রে ধর্মমেঘ সমাধির কথা রয়েছে, যেখানে একেবারে যেন সকল সদ্গুণ রাশি যেন ঘনীভূত হয়ে মেঘ হয়ে রয়েছে এবং সেখান থেকে যেন সব যা কিছু অশেষ কল্যাণ গুণাকর শ্রী শ্রী মা যেন অশেষ কল্যাণকারী গুণের বৃষ্টি হচ্ছে, জগতের কল্যাণের জন্য যেন একেবারে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য মা নিজেই বলছেন তার এই যে দয়াময়ী রূপের কথা, এই যে বৃষ্টির আকারে সকলকে কৃপা করবেন, বলছেন দয়া যার শরীরে নেই সে কি মানুষ, সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই আমি কে। তো সেই জন্য সেই দয়াময়ী মায়ের এই এক অদ্ভুত এক রূপ, তিনি যেন দয়ার বৃষ্টি করছেন, করুণা বর্ষণ করছেন চারিদিক থেকে। একবার আশুতোষ মিত্র, তার খুব জ্বর হয়েছে, মা তার সেবা করছেন, মাথায় হাত বুলে দিচ্ছেন, তখন জিজ্ঞেস করছেন মা তুমি কে? তখন মা বলছেন ওসবে কি, আমি তোমার কাছে মা। তারপরে তিনি দাবি করছেন যে এই দয়া সবসময় পাবো তো? মা বলছেন এখানে জোয়ার ভাটা নেই। তাই মা এক অদ্ভুত জলধারা, যেখানে জোয়ার ভাটা নেই, নিত্য প্রবাহ রয়েছে, সবসময় পূর্ণ প্রকাশ, পূর্ণ কৃপা, পূর্ণ দয়া সবসময় একেবারে উচ্ছ্বলিত হচ্ছে সেই বিরাট মূর্তির মধ্যে দিয়ে। তো এই যে জলতত্ত্ব শ্রী শ্রী মায়ের, এটি আমাদের কাছে সেই কৃপার ধারা, সেই পবিত্রতার ধারা, পতিত পাবনী ধারা।
মায়ের জলতত্ত্বের পরে আমরা চলে আসি মায়ের অগ্নিতত্ত্বের দিকে। মা জ্ঞানের অগ্নি। স্বামী শারদানন্দজি মহারাজ তার শ্রী শ্রী মায়ের যে প্রণাম মন্ত্র রচনা করেছেন সেখানেই বলছেন যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ যদি অগ্নি হন, মা তার দাহিকা শক্তি, সেটি একেবারে অভিন্ন এবং সেটিই সব কিছু কার্য করছে। তো এই যে অগ্নি, সেই অগ্নি যা কিছু অনিত্য, যা কিছু মিথ্যা, যা কিছু সাময়িক, সব কিছু পুড়িয়ে ফেলে ছাই করে দিতে পারে, ভস্মীভূত করে দিতে পারে। সেই জ্ঞানের দৃষ্টির সামনে কোনো রকম আপাত আবরণ টিকবে না। তো সেই জন্য আমরা দেখছি যে সেই একেবারে বিরাট সেই জ্ঞানাগ্নি রূপিণী শ্রী শ্রী মা, তার কাছে একবার অনেকে এসছেন ঘাটাল থেকে, তারা সব তাদের রুক্ষ কেশ, মলিন বসন, আপাত দৃষ্টিতে তারা খুব একটা পরিচ্ছন্ন নন। তখন কেউ বলছে যে এরা খুব নোংরা। তখন মা বলছেন, বাহিরে নোংরা হলে কি হবে বাছা, ওদের ভিতরটা পরিষ্কার। অর্থাৎ এই যে মা বাইরেটা দেখছেন না, ভিতরটা দেখছেন, অন্তর্যামী তিনি। এই অগ্নি প্রসঙ্গে আমাদের মনে পড়ে যায় যে দেবী দুর্গা সম্পর্কেও বলা হচ্ছে যে তিনি অগ্নিবর্ণা, তাম অগ্নিবর্ণাং তপসা জ্বলন্তিং বৈরোচনিং। আবার মুন্ডক উপনিষদে সেখানে কালীকে অগ্নিজিহ্বা বলা হয়েছে, কালী করালি মনোজবা। অর্থাৎ সেই অগ্নি যেন দুর্গা কালী রূপে একেবারে যেরকম বেদে বর্ণিত, সেই তিনি আবার শ্রী সারদা দেবী রূপে যেন বর্তমান যুগে আবির্ভূতা হয়েছেন। অগ্নির আরেকটি ভাব হচ্ছে পবিত্রতা, সেইটি পবিত্রতার অগ্নি। তাই পবিত্রতার স্বরূপ শ্রী রামকৃষ্ণ এবং পবিত্রতার স্বরূপিনী শ্রী শ্রী মা, তাদের যে যুগ্ম দিব্য জীবন, সেই তার ফলে এক অসাধারণ পবিত্রতার স্রোত তৈরি হয়েছে। তারা একেবারে সেই যেন ওজস শক্তির এক প্রবাহ সৃষ্টি করেছেন। সেই ওজস শক্তির প্রবাহ থেকে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত গুরু পরম্পরা। সেই পুঞ্জীভূত পবিত্রতা, সেই পুঞ্জীভূত ব্রহ্মচর্য, সেই পুঞ্জীভূত এক অদ্ভুত দিব্য জীবন থেকে সৃষ্টি হয়েছে এক গুরু পরম্পরা। সেই পবিত্রতা ওজস শক্তি যেন বহু মানুষের জীবনের প্রদীপ জ্বালিয়ে তুলছে এবং ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রীমা এবং পরবর্তী গুরু পরম্পরার মাধ্যমে সেই পবিত্রতা যেন সকলের ভেতরে দীপ জ্বালিয়ে তুলছে। স্বামী বিবেকানন্দ বলছেন যে শুধুমাত্র পুস্তক পড়লে হবে না, কোনো এক জ্বলন্ত প্রদীপ থেকে নিজের দীপটি জ্বালিয়ে নিতে হবে। তো শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রীমা সেই জ্ঞানের দীপ, যার থেকে ক্রমশ ক্রমশ অনেক দীপ জ্বলে উঠেছে, তারপরে তাদের থেকে আরও দীপ জ্বলে উঠছে। তো সেইভাবে একেবারে এক অদ্ভুত দিব্য অগ্নিতত্ত্ব শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের জীবনে একেবারে প্রকাশিত হচ্ছে, সব রকম অন্ধকার দূর করছে। পাতঞ্জল যোগসূত্রের ভাষ্যতেও রয়েছে যে এই ধরনের যে পবিত্রতা বা ব্রহ্মচর্যের পুঞ্জীভূত শক্তি, তাই শিষ্যের মধ্যে সঞ্চারিত হয় এবং তার একেবারে ভিতরটা জাগিয়ে তোলে, আধ্যাত্মিক জাগরণ করে তোলে। তবে শ্রী শ্রী মায়ের অগ্নি বড় বিচিত্র। সেই আগুন কখনো কোনো ভক্ত আসবে জয়রামবাটিতে, মা তার জন্য পিঠে বানিয়েছেন, কিন্তু সে আসতে অনেক দেরি করছে দেখে রোজই সেই পিঠে মা একটু একটু করে ভেজে আবার রাখেন। তো এই যে রোজ আগুনে পিঠেটি ভেজে রাখছেন, এর মধ্যে মায়ের স্নেহের পরশ রয়েছে। সেটি যেন শীতের মধ্যে আগুন পোহানোর একটি স্নিগ্ধ অনুভূতি। আবার কখনো সেই অগ্নি বিরাট বহ্নি প্রাকারের মতো, আমাদের পূজার সময় যে বহ্নি প্রাকার হয়, চারিদিকে অগ্নির একটি ফায়ার ওয়াল যেন রয়েছে, সেইটি যেন শ্রী শ্রী মা যেন সেই ভক্তদের রক্ষা করছেন বহ্নি প্রাকার রূপে, অগ্নিরূপে। সেই বিপদ নাশিনী, দুর্গতি নাশিনী দুর্গা রূপে, শত্রু নাশিনী বগলা রূপে। আবার শ্রী শ্রী মা চিতাগ্নিও বটে, একেবারে সব কিছু, সব দেহাত্মবুদ্ধি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন যে শ্মশানবাসিনী মহাকালী শ্রী শ্রীমা, সেটিও। সেই জন্য তিনি বলছেন যে তার কাছে যারা আসবে তাদের শেষ জন্ম, অর্থাৎ তাদের দেহাত্মবুদ্ধি ঘুচে যাবে, তাদের একেবারে সম্পূর্ণরূপে মুক্তি লাভ হবে। শ্রী শ্রী মায়ের এক সন্তান কখনো একান্তে প্রার্থনা করছেন, মা সব একেবারে নির্বাণ করে দাও, অর্থাৎ সব বাসনা দূর করে দাও, সব দেহাত্মবুদ্ধি দূর করে দাও, একেবারে সব জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান সার করে দাও। তো শ্রী শ্রী মায়ের যারা কৃপাপ্রাপ্ত, তারা সব শ্মশান সার করতে পেরেছেন, শেষ জন্ম লাভ করতে পেরেছেন। আবার শ্রী শ্রী মায়ের যে বাণী, সেই বাণীকেও অনেক সময় অগ্নির রূপ বলা হয়েছে, বাককে অগ্নির স্বরূপ বলা হয়েছে। শ্রী শ্রী মায়ের জ্বলন্ত অগ্নিময়ী বাণী সাধকের ভিতরে সব অন্ধকার অবিশ্বাস একেবারে দূর করে দিয়েছে। শ্রী শ্রী মা বলছেন, কি আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে,
অর্থাৎ মুক্তি হবে না, হয়ে রয়েছে। যেদিন থেকে তার কৃপা লাভ হয়েছে সেদিন থেকে মুক্তি হয়ে রয়েছে। এরকম অমোঘ শক্তি শ্রী শ্রী মা। পরবর্তী যে তত্ত্ব সেটি বায়ু তত্ত্ব। বায়ু সব কিছুর প্রাণস্বরূপ, সর্বত্র বায়ু রয়েছে। বায়ু না থাকলে জীবন ধারণ করা সম্ভব নয়। সম্পূর্ণরূপে একেবারে যেন নীরবে বায়ু আমাদের জীবন ধারণ করে রেখেছে। অর্থাৎ বায়ুর স্বভাব হচ্ছে সেটি নীরব, কিন্তু সেটি না থাকলে জীবন থাকবে না। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, জগতে যা কিছু মহৎ তা বেশিরভাগই নীরব, যেমন সূর্যের কিরণ, বায়ু ইত্যাদি। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখি তার যে নীরব উপস্থিতি, অথচ তিনি না থাকলে সেটি হবে না। শ্রীরামকৃষ্ণের জীবনে তার যে নীরব আত্মত্যাগ, নীরব যে পবিত্রতা শ্রী শ্রী মায়ের, তার ফলেই শ্রীরামকৃষ্ণের বিরাট আত্মপ্রকাশ হয়েছে বলে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন। ও যদি এত ভালো না হতো তাহলে তারও তিনি বলছেন, তার নিজের প্রকাশ সম্পর্কেও বলছেন যে শ্রী শ্রী মা যদি এত ভালো না হতেন তাহলে হয়তো সেটি সম্ভব হতো না। শ্রী শ্রী মায়ের নীরব প্রার্থনার জোরে এই বিরাট রামকৃষ্ণ সংঘ সৃষ্টি হয়েছে, যেটি ভারতবর্ষের একটি প্রথম আন্তর্জাতিক সংগঠন। আবার শ্রী শ্রী মায়ের নীরব আশীর্বাদের ফলে স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয়ী হয়ে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করেছেন। তো এইভাবে শ্রী শ্রী মা যেন একেবারে সকলের কাছে একেবারে নীরব বাতাসের মতো, বায়ুর মতো সকলের প্রাণস্বরূপিণী হয়ে রয়েছেন। আমাদের যে শান্তি মন্ত্র, তার মধ্যেও বেদে বলা হয়েছে ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, বায়ুর সম্পর্কে। অর্থাৎ সেটি যেন প্রত্যক্ষ ব্রহ্ম, সেই বায়ুই যেন জীবন ধারণ করে আমাদের সব রকম একেবারে যে প্রাণে স্পন্দন ঘটাচ্ছে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রী শ্রী মা নিজেও বলছেন যে আমার দয়া যে কার উপর নেই তা বুঝি না, প্রাণীটি পর্যন্ত। অর্থাৎ তিনি প্রাণ স্বরূপিণী, বায়ু স্বরূপিণী হয়ে সকলের প্রাণ হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এরপরে শ্রী শ্রী মায়ের যে আকাশ তত্ত্ব, আকাশ সর্বব্যাপী, সেখানে কোনো ছেদ নেই। সেই বিরাট অনন্ত আকাশ, সেখানে কোনো অবলম্বন নেই। তিনি সেই আকাশ সর্বব্যাপী ব্রহ্মের প্রতীক, যেন একেবারে সব কিছুই তার মধ্যে রয়েছে, কিন্তু আকাশ সম্পূর্ণ নির্লিপ্ত। শ্রী শ্রী মায়ের জীবনে আমরা দেখি যে তিনি সব কিছুর মধ্যে রয়েছেন, কিন্তু একেবারে সম্পূর্ণ নির্লিপ্ত। আকাশ যেমন কখনো কোনোভাবে ব্যাহত হচ্ছে না, ঠিক সেইভাবে শ্রী শ্রী মা রয়েছেন। কখনো কেউ তার খুব প্রশংসা করলে মা বলছেন যে আরে রেখে দাও, ঠাকুর তার চরণে স্থান দিয়েছিলেন, তাই জন্য ধন্য হয়ে গেছি। আবার কেউ কখনো যদি তার ভাই অত্যন্ত প্রিয় বড়দা যখন দেহত্যাগ করেছেন, তিনি একদম নির্বিকার হয়ে একদিন বলছেন, শুনেছ বড়দা আর নেই। অর্থাৎ তার কাছে সুখ দুঃখ সব একেবারে যেন তিনি সাক্ষী মাত্র, তিনি একেবারে নির্বিকার, একেবারে শান্ত, সবসময় সেই আকাশের মতো। সে আকাশ যেরকম, আবার এই আকাশ মহাশূন্যের প্রতীক। সেখানে কোনো সলিড কিছু নেই, একেবারে বিরাট নির্বিকার বিরাট রূপ। আবার সেই শূন্যতাই যেন সেই বিরাট ব্রহ্মের প্রতীক। এটি শ্রী শ্রী মায়ের যেন একেবারে সেই পুরুষ সত্তা, ব্রহ্মসত্তা, আবার সর্ববর্ণহীন সর্বশুক্লা সরস্বতী সত্তা। আবার যেটি শূন্য সেখান থেকেই মহাপুণ্যের ভাব জাগ্রত হচ্ছে। ঠাকুর যেমন বলছেন, সিঁড়ি ত্যাগ করে করে ছাদে পৌঁছানোর পরে দেখা যাচ্ছে যে সিঁড়িও যে জিনিসে তৈরি, ছাদও সেই ইট চুন সুরকি দিয়েই তৈরি। অর্থাৎ যেখানে সর্বগুণাতীত সরস্বতী রূপ রয়েছে মায়ের, আবার সেখান থেকেই 16 কলায় পূর্ণ হয়ে সেই ষোড়শী সত্তা প্রকাশিত হচ্ছে, 16 কলায় একেবারে বিকশিত হয়ে। আমরা দেখছি এই আকাশ যেহেতু সর্বব্যাপী, তাই তিনি সবাইকে আপন করে নিতে পারছেন। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, চণ্ডাল সকলকে নিজের আপন সন্তান রূপে ভালোবাসতে পারছেন। আবার যেহেতু এই আকাশের কোনো নির্দিষ্ট সীমা নেই, তাই সেখানে কোনো ভাষাও নেই। মা ব্যাঙ্গালোরে গিয়েছেন, সেখানে একবার একটি মন্দির দর্শন করে মঠে ফিরে এসেছেন, তখন বহু মানুষ সেখানে সমবেত হয়েছেন। মা বলছেন যে যদি দুটি কথা বলতে পারতাম তাহলে কত ভালো হতো। তখন সবাই বলছে যে না না, আমরা আপনাকে দর্শন করেই আমাদের মন প্রাণ ভরে যাচ্ছে। সেখানে আর কোনো ভাষার প্রয়োজন নেই, সেখানে আর কোনো কথার প্রয়োজন নেই, শুধুমাত্র আত্মা আর যে আনন্দ, শুধু অনুভূতির আনন্দ, সেই অনুভূতির আনন্দে পূর্ণ হয়ে রয়েছে সকলে। আবার যেহেতু তিনি আকাশ, তাই সব কিছুর সাক্ষী তিনি, তাই কিছুই তার চোখ এড়াতে পারবে না। একবার অন্নপূর্ণা পুজোর সময় এক ভক্ত আমতা থেকে এসেছেন, 108টি অপরাজিতার মালা গেঁথে নিয়ে এসছেন মাকে দেবেন বলে। মায়ের দর্শন সম্ভব হচ্ছে না।
তারপরে মা ঠিক বুঝতে পেরে এসেছেন এবং তার সেই 108 অপরাজিতার মালা গ্রহণ করেছেন এবং তিনি মায়ের মধ্যে সে অন্নপূর্ণা মূর্তি দর্শন করছেন এবং একেবারে বিভোর হয়ে যাচ্ছেন, আত্মহারা হয়ে যাচ্ছেন। এরকম অন্তর্যামিত্ব রয়েছে এই আকাশ তত্ত্বের মধ্যে। আবার আকাশ যেহেতু সর্বব্যাপী, সেখানে কোনো সীমা নেই। সেই আকাশ যেন মুক্ত বালিকার রূপ শ্রী শ্রী মায়ের। একবার কোয়ালপাড়ায় রয়েছেন, দোলের সময় দুটি বালক এসছে, তারা আবির দিয়ে খেলছে। খেলতে খেলতে মায়ের কাছে এসেও আবির দিচ্ছে। মা বলছে, কি আবির রং দেবে তোমরা? তো তারাও আবির ছুটছে, মাও তাদের গায়ে আবির ছুটছেন, ঠিক যেন এক বালিকা। ঠিক যেমন আকাশ কোনো বদ্ধ নয়, ত্রিগুণে বদ্ধ নয়, 3 গুণে বদ্ধ নয়, কোনো স্থানে বদ্ধ নয়, সর্বত্র পরিব্যাপ্ত, সেরকম মায়ের এই কুমারী সত্তা, বালিকা সত্তা, সেটিও এই আকাশের মধ্যে একেবারে ওতপ্রোতভাবে রয়েছে। আমাদের যে আরতি হয়, সন্ধ্যা আরতি, সেখানে তেজস্তত্ত্ব অর্থাৎ অগ্নিতত্ত্বের প্রতীক যে প্রদীপ, জ্বলন্ত দ্বীপ, তারপরে জলতত্ত্বের প্রতীক যে জলশঙ্খ, তারপরে আকাশতত্ত্বের প্রতীক যে বস্ত্র, এবং যে বায়ুতত্ত্বের প্রতীক যে চামর, এবং পৃথিবী তত্ত্বের প্রতীক যে পুষ্প, সেই দিয়ে আরতি করা হয়। এবং সর্বশেষে যে আরতি করছেন পূজক, নিজের পাঞ্চভৌতিক শরীরটিও সেই ভগবানের চরণে, সেই মহামায়ার চরণে একেবারে নিবেদন করেন যে এই সব অনুভূতি যা কিছু হলো পঞ্চভূতের রাজ্যে, সেই সব থেকে যেন আমরা সব তার পায়ে দিয়ে দিলাম এবং তিনি যেন কৃপা করে সেই পূজা গ্রহণ করে আমাদের তার সাথে একাকার করে নেন। তো এইভাবে আমাদের এই যে আজকের অনুধ্যান, সেটি শ্রী শ্রী মায়ের চরণে একটি পুষ্পাঞ্জলির মতো অর্পণ করছি। এবং এই শেষে আমাদের কালী অপরাধ সমাপন স্তোত্রে যেভাবে মহামায়া স্তব করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে ত্বং ভূমিস্ত্বং জলোঘস্ত্বমসি হুতবাহ গন্ধবাহস্ত্বমেব ত্বঞ্চাকাশো মনশ্চ প্রকৃতিরপি মহৎপূর্বিকাহং কৃতিশ্চ আত্মাপ্যেবাসি মাতঃ পরমিহ ভবতি ত্বৎপরন্নৈব কিঞ্চিৎ ক্ষন্তব্যো মে অপরাধ প্রকটিতবদনে কামরূপে कराले। বলছেন যে মা তুমি সব কিছু, তুমি ভূমি, তুমি জল, তুমি অগ্নি, তুমি বায়ু, তুমি এই বিরাট প্রকৃতি, মন বুদ্ধি অহংকার সব কিছু। বলছে যা কিছু আমার দোষ, মাং মদীয়ঞ্চ সকলম, সব কিছুই যেন তার চরণে দেওয়া হচ্ছে। যা কিছু করা হয়েছে, যা কিছু ভাবা হয়েছে, যা কিছু বলা হয়েছে, সব কিছুই তার চরণে, কর্তৃত্ব ভোক্তৃত্ব সব একেবারে মায়ের চরণে যেন পুষ্পাঞ্জলির মতো নিবেদন করা হচ্ছে সব দোষ সমাপনের জন্য। তো সর্বশেষে একটি সুন্দর মায়ের স্তব তা দিয়ে শেষ করছি, যেখানে সন্তান মায়ের কাছে আত্মনিবেদন করছে যে যেরকম কুপুত্র জায়েতে ক্বচিৎ কুমাতা না ভবতি, যতই দোষ থাকুক মা কখনো সন্তানের ছেলের দোষ দেখেন না, তাকে নিজের কোলে তুলে নেন। সেইভাবেই সেই স্তোত্রকার বলছেন, জপন ভজনহীনা কিংনু পুত্রা কুপুত্রা ব্যসন গণনযুক্তা কিংনু হেয়া জনন্যা ইতি গুণততি শূন্যান শারদে ত্রায়তাংনু विदित सकल दोषा नैव माता जहाति। प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामीड्ये लोकानां वरदा भव।